স্পোকিং এর ক্লাসের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এতদিন আছেন বা নতুন কেউ আসছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল। আচ্ছা, আজকে হচ্ছে ডে 13। আমাদের আজকে 1 মাস হয়ে গেল এই ক্লাসে, টিই স্পোকিং এর ক্লাসে। আচ্ছা, যাই হোক, আজকে হচ্ছে যেমন আমি কাল চলে যাচ্ছি, এরপর সেন্টেন্সটা হচ্ছে যে আমি দুপুরের খাবার খাচ্ছি। আচ্ছা, আমি আনন্দ করছি, আমি যাচ্ছি না। এটা কথা মনে রেখো, একটা কথা মনে রাখো। আচ্ছা, এতে আমার সন্দেহ আছে। তাহলে কি এখানে যেগুলো আছে এগুলো কিন্তু আমরা প্রতিদিনে একবার দুইবার বা কয়েকশো বার ইউজ করে থাকি এই ভাষাগুলো, এই সেন্টেন্সগুলো, যাতে এইগুলো বলতে পারেন এবং কিভাবে বলা যায়। অনেকে আছেন অত ভাবতে ভাবতে চিন্তা করেন, কেউ চিন্তা করতে হবে না, শুধু এগুলো নোট করে নিয়ে ক্লাসে যতগুলো ক্লাস হচ্ছে এগুলো শুধু একটু নোট করে নিয়ে শুধু প্র্যাকটিস করলে হবে। প্র্যাকটিস করবেন এবং নিজে থেকে বাক্য বা সেন্টেন্স তৈরি করার জন্য চেষ্টা করবেন এবং নিজে নিজেই তৈরি করবেন, যাতে আপনার অর্গানটা একদম ক্লিয়ার হয়ে যায় বা ফ্রি হয়ে যায়। তাহলে কি ডেটা টিম এটাও একটু ইম্পর্টেন্ট ক্লাস। যাতে আমি কাল চলে যাচ্ছি, আচ্ছা, আমি দুপুরের খাবার খাচ্ছি, আমি আনন্দ করছি, আমি যাচ্ছি না। আচ্ছা, এটা কথা মনে রেখো, একটা কথা মনে রেখো। আচ্ছা, এতে আমার সন্দেহ আছে। তাহলে কি এই টপিকগুলো কিন্তু আমরা প্রতিদিনই যে কোনো না কোনোভাবে কি ইউজ করি, ব্যবহার করি, কিন্তু ইংরেজিতে কনভার্ট বা ট্রান্সলেট করতে পারি না। তো তাদের জন্য যেগুলো ট্রান্সলেট করতে কষ্ট হয় এবং তাদের জন্য বলছি, মানে এগুলো কিন্তু একটু নোট করে নেন, নোট করার সাথে সাথে প্র্যাকটিস শুরু করে দেন এবং নিজে থেকে তৈরি করার চেষ্টা করেন। আমি কাল যাচ্ছি, চলে যাচ্ছি। তাহলে কি আমি আই এম লিভ লিভিং টু টুমরো। ওকে, আচ্ছা, তাহলে আমি কাল চলে যাচ্ছি কি আই এম লিভিং টুমরো। আমি কাল চলে যাচ্ছি, আই এম লিভ ইন টুমরো। আমি কাল চলে যাচ্ছি, আই এম লিভ ইন টুমরো। আমি কাল চলে যাচ্ছি। আই এম অর্থাৎ আমি, লিভিং অর্থ চলে যাওয়া বা ছেড়ে যাওয়া, টুমরো তো আগামীকাল। তাহলে আই এম লিভিং টুমরো, আমি আগামীকাল চলে যাচ্ছি। বা আমি খাল, আমরা খালও বলি কিন্তু বাংলার সাথে টুমরো বলতে আগামীকাল। আচ্ছা, আমি কাল চলে যাচ্ছি, তাহলে আই এম লিভিং টুমরো। আচ্ছা, তাহলে আমি দুপুরের খাবার খাচ্ছি, এই মুহূর্তে খাচ্ছি। আমি দুপুরের খাবার খাচ্ছি, কোনো একটা চলমান কাজ বা কিছু একটু আগে হয়ে গেছিল বা কিছু আগে হয়ে গেছিল এরকম। তা আমি দুপুরের খাবার খাচ্ছি, আমি দুপুরের কাজ করছি, আমি সকালবেলার কাজ করছি, বা আমি সন্ধ্যার কাজ করছি, আমি সন্ধ্যার খাবার খাচ্ছি, বা আমি যাচ্ছি। এ ধরনের সবকিছু তো ইউজ করতে পারবেন অবশ্যই। আই এম হ্যাভিং লাঞ্চ। আচ্ছা, তাহলে কি আই এম হ্যাভিং লাঞ্চ, আমি দুপুরের খাবার খাচ্ছি। আই এম হ্যাভিং লাঞ্চ, আমি দুপুরের খাবার খাচ্ছি। আই এম হ্যাভিং লাঞ্চ, আমি দুপুরের খাবার খাচ্ছি। আই এম হ্যাভিং লাঞ্চ, দুপুরের খাচ্ছি। আই এম লিভিং টুমোরো, আই এম লিভিং টুমোরো, আই এম লিভিং টুমোরো, আমি কাল চলে যাচ্ছি। আই এম হ্যাভিং লাঞ্চ, আমি দুপুরের খাবার খাচ্ছি। তাহলে কি আমি আনন্দ করছি, কিভাবে হতে পারে? আমি আনন্দ করছি কিভাবে হতে পারে? আই এম হ্যাভিং, আনন্দ বা মজা করা, তাহলে তো কি আনন্দ বা মজা করা। আচ্ছা, তাহলে কি আই এম হ্যাভিং ফান, আমি মজা করছি বা আমি আনন্দ করছি। আই এম হ্যাভিং ফান, আমি মজা করছি। আই এম হ্যাভিং ফান, আমি মজা করছি। আই এম হ্যাভিং ফান, আমি আনন্দ করছি। আই এম হ্যাভিং ফান, আমি আনন্দ করছি। হ্যাভিং অর্থ করছি, বা অনেক ক্ষেত্রে আছে বোঝায়, বা অনেক ক্ষেত্রে হ্যাভিংটা বিভিন্ন রকমে ইউজ করা হয়। তো আস্তে আস্তে হ্যাভিং এর সম্পর্কে, হ্যাভ হ্যাজ এর সম্পর্কে আমার কিন্তু আগের কিছু সিরিজ আছে, এবং হ্যাভিং এর সম্পর্কে যদি আরো সামনে নতুন নতুন আছে সেগুলো দেখা যাবে।
আচ্ছা, আই এম হ্যাভিং ফান, আমি আনন্দ করছি। 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 আচ্ছা, আমি যাচ্ছি না, এখন আমি আনন্দ করছি কিন্তু আমি আনন্দ ছেড়ে যাচ্ছি না, আমি যাচ্ছি না, আমি যাচ্ছি না। তাহলে আই এম নট, সরি, আই এম নট গোয়িং। তাহলে কি, আমি যাচ্ছি না, আই এম নট গোয়িং, আমি যাচ্ছি না। নট গোয়িং, আমি যাচ্ছি না, আই এম নট গোয়িং, আমি যাচ্ছি না, আই এম নট গোয়িং, আমি যাচ্ছি না। আচ্ছা, আমি কাল চলে যাচ্ছি, আই এম লিভিং টুমরো, আমি কাল চলে যাচ্ছি। আচ্ছা, আমি দুপুরের খাবার খাচ্ছি, আই এম হ্যাভিং লাঞ্চ, আমি দুপুরের খাবার খাচ্ছি, আই এম হ্যাভিং লাঞ্চ। আচ্ছা, আমি আনন্দ করছি, আই এম হ্যাভিং ফান, আমি আনন্দ করছি। আই এম হ্যাভিং ফান, আমি আনন্দ করছি। আই এম হ্যাভিং ফান, আমি আনন্দ করছি। আচ্ছা, আমি যাচ্ছি না, আই এম হ্যাভিং নট গোয়িং, আই এম হ্যাভিং, সরি, আই এম নট গোয়িং, আমি যাচ্ছি না। আই এম নট গোয়িং, আমি যাচ্ছি না। আচ্ছা, একটা কথা মনে রাখো, এখন শুধু একটা কথা মনে রাখো, আমরা কথায় কথায় বলি, শুধু একটা কথা মনে রাখো, তাহলে কি, রিমেম্বার ওয়ান থিং, তাহলে কি, রিমেম্বার ওয়ান থিং, তুমি একটা কথা মনে রাখো, বা ওয়ান ইউজ করতে পারি আমরা, ইউজ করতে পারি। তাহলে একটা কথা মনে রাখো, রিমেম্বার বা আচ্ছা, একটা কথা মনে রাখো, রিমেম্বার ওয়ান থিং, রিমেম্বার ওয়ান থিং, একটা কথা মনে রাখো, রিমেম্বার ওয়ান থিং, একটা কথা মনে রাখো। আচ্ছা, শুধু বাংলার সাথে আবার অনেকে আছে যে ট্রান্সলেট করে প্রতি ওয়ার্ডে এভাবে করলে কিন্তু ইংলিশ বলবেন। যেমন কি, আমার কথা হচ্ছে টপিক। আচ্ছা, মনে রেখো রিমেম্বার, তারপরে একটা ওয়ান বা ওয়ান, ঠিক আছে, রেখোর জন্য একটা ওয়ার্ড, এরকম না। তাহলে কি, একটা কথা মনে রেখো, রিমেম্বার ওয়ান থিং, একটা কথা মনে রেখো। আচ্ছা, এতে আমার সন্দেহ আছে কি, আই ডু এটা তো এটা, এটা আমার সন্দেহ আছে, আই ডু ইট, আমার এটা আমার সন্দেহ আছে, আই ডু ইট, এটা আমার সন্দেহ আছে, এতে আমার সন্দেহ আছে, আই ডু ইট, এটা আমার সন্দেহ আছে, আই ডু ইট, এটা আমার সন্দেহ আছে। আচ্ছা, আমি কাল চলে যাচ্ছি, আই এম লিভিং টুমরো, আমি কাল চলে যাচ্ছি, আই এম লিভিং টুমরো, আমি কাল চলে যাচ্ছি, আই এম লিভিং টুমরো। আমি দুপুরের খাবার খাচ্ছি, আই এম হ্যাভিং লাঞ্চ, আমি দুপুরের খাবার খাচ্ছি, আই এম হ্যাভিং লাঞ্চ। আমি আনন্দ করছি, আই এম হ্যাভিং ফান, আমি আনন্দ করছি, আই এম হ্যাভিং ফান। আচ্ছা, আমি যাচ্ছি না, আই এম নট গোয়িং, আমি যাচ্ছি না, আই এম নট গোয়িং, আমি যাচ্ছি না। আচ্ছা, একটা কথা মনে রেখো, রিমেম্বার ওয়ান থিং, একটা কথা মনে রেখো, রিমেম্বার ওয়ান থিং। আচ্ছা, এতে আমার সন্দেহ আছে, আই এম ডু ইট, এটা আমার সন্দেহ আছে। আচ্ছা, যারা এই ক্লাসটা প্রথমে দেখতেছো তারা কিন্তু হয়তো বুঝতে একটু কষ্ট হবে, যাতে বুঝতে না পারে এগুলো একটু নোট করে নেওয়ার পর নিচ থেকে কিছু সেন্টেন্স তৈরি করবে এবং প্র্যাকটিস করবে। ম্যাক্সিমাম 45 মিনিট প্র্যাকটিস করলে, প্রতিদিন যদি 45 মিনিট যদি প্র্যাকটিস করেন, তাহলে 3 মাসের মধ্যে আপনি ফ্লুয়েন্সি হয়ে যাবেন এবং ইংরেজিতে কথা বলতে আপনার কোনো বাধাগ্রস্ত হবে না। যদি না এইটা দেখলাম, জিনিসটা দেখলাম, শুধু টাকচারটা লিখলাম বা নোটগুলো লিখে রেখে দিলাম আর এটা নিয়ে প্র্যাকটিস করলাম না, তাহলে হবে না। তাহলে আপনার এই সিরিজটা দেখার, এগুলো এই সিরিজ না, পুরো সিরিজ দেখার কোনো দরকার নেই। আপনি শুধু দেখবেন মুভি, টিভি, এগুলো দেখলে আপনার মনোরঞ্জন থাকবে, কিন্তু কিছু শিখতে পারবেন। যদি শিখার আগ্রহ, যদি বলেন যে আমি এগুলো শিখবো, আমি শিখে কি করব, সেটাও ঠিক করতে হবে। আপনি শিখে কি করবেন, কি জন্য শিখবেন, এটার পিছনে আপনি ব্যয় করবেন, সময়টা ব্যয় করবেন, কি জন্য করবেন সেটা নিয়েও আপনাকে চিন্তা করতে হবে। আচ্ছা, তাহলে কি, আমি কাল চলে যাচ্ছি, আই এম হ্যাভিং টুমরো, আমি কাল চলে যাচ্ছি। আচ্ছা, আমি দুপুরের খাবার খাচ্ছি, আই এম হ্যাভিং লাঞ্চ, আমি দুপুরের খাবার খাচ্ছি, আই এম হ্যাভিং লাঞ্চ। আচ্ছা, আমি আনন্দ করছি, আই এম হ্যাভিং ফান, আমি আনন্দ করছি, আই এম হ্যাভিং ফান।
আচ্ছা, আমি যাচ্ছি না, আই এম নট গোয়িং, আমি যাচ্ছি না, আই এম নট গোয়িং, আমি যাচ্ছি না। একটা কথা মনে রেখো, রিমেম্বার ওয়ান থিং, রিমেম্বার ওয়ান থিং। আচ্ছা, আমার সন্দেহ, এতে আমার সন্দেহ আছে, আই ডু ইট ইট, আই ডু ইট ইট। আচ্ছা, এগুলো একটু টাক্সারটা একটু নোট করে নেন, সরি টাক্স বলতেছি, এগুলো একটু নোট করে নিয়ে আপনি প্র্যাকটিস করেন, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং প্র্যাকটিসের মাধ্যমে।